আমি একজন ক্যান্সার ফাইটার আর ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আজকে আমি এখানে বসে আপনাদের সামনে কথা বলছি। সো হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। সো অ্যাজ ইউ অল নো, ক্যান্সারের সাথে যারা যুদ্ধ করে বা ক্যান্সার যাদের হয়, এক পর্যায়ে কিন্তু তাদের চুলগুলা সব পড়ে যায়। কিন্তু আমার এত চুল কিভাবে হলো, সেই জার্নিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ এ ক্যান্সার ফাইটার, ক্যান্সারের ট্রিটমেন্ট চলার সময় 2022 সালের শেষ দিকে আমার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হয়। যখনই রেডিওথেরাপি এবং কেমো ট্রিটমেন্ট শুরু হয়, তার এক সপ্তাহের ভিতরে কিন্তু আমার চুল সবগুলো পড়ে যায় এবং আমি খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ আমি আমার চুল এবং আমার দাড়িটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু লাইফে একটা সময় যখন আপনি এরকম কোনো কিছুর সম্মুখীন হয়, আপনার কাছে কিন্তু বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চাওয়া হয়ে দাঁড়িয়ে যায়। সো তখন আর আপনার চুলও ম্যাটার করে না, আপনার দাড়িও ম্যাটার করে না। আর একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার বেঁচে থাকা। তো আমি চাই যে সবাই সুস্থ থাকুন, যার জন্য আমার এই প্রচেষ্টা। আমি 2019 সাল থেকে রেগুলার ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ করা, এগুলো কিন্তু ডিসিপ্লিনের সাথে মেনটেন করেছি। তারপরে হুট করে আমার লাইফে এরকম একটা ডিজাস্টার আসার পরে আমি পুরো শকড হয়ে গেছিলাম। সৃষ্টিকর্তার কৃপায় আর আপনাদের আশীর্বাদে আমি আজকে আপনাদের সামনে বসে সুস্থভাবে কথা বলতে পারছি। এটা এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছু নাই জীবনে। সো যখনই আমার ট্রিটমেন্ট শেষ হয় 2023 সালের মাঝামাঝি সময়ে, তারপর থেকে কিন্তু আমি রিকভার করা শুরু করি। আমার ট্রিটমেন্ট শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি কিন্তু আমার চুল কাটিনি। তো একজন ক্যান্সার ফাইটারের চুল এখন এত লম্বা, আবার ছেলে মানুষ, সেটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব আপনার জন্য। আপনার তো কিছু হয়নি, আপনি টেনশন করছেন কেন? আপনি চাইলে সব পারবেন। তো আজকে এখান থেকে এখানে এত লম্বা চুল কিভাবে গ্রো করলাম, সে জার্নিটা আজকে শেয়ার করব। এবং আপনার যদি হেয়ার লস হচ্ছে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথমেই বলে রাখি, আপনি জায়গায় বসে বুঝতে পারবেন আপনার হেয়ার লসের প্রবলেম আছে কি নেই। তো চলুন পরীক্ষা করা যাক। আপনি আপনার চুলের ভিতরে 3টা আঙুল দিয়ে যতগুলো চুল আপনি ইচ্ছা ধরবেন এবং চুলগুলো আপনি টান দিবেন। দেখুন আপনার হাতে এখন কতগুলো চুল আছে। যদি 5টা থেকে 6টার বেশি চুল আপনার হাতে চলে আসে, তাহলে কিন্তু আপনার হেয়ার লসের প্রবলেম। আপনাকে এখনই সতর্ক হতে হবে। কিন্তু আসলে হেয়ার লসটা কেন হয়, এ বিষয়ে কিন্তু আমাদের কোনো ধারণা নেই। সো ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার টু ইনফর্ম ইউ অ্যাবাউট ইউর হেয়ার হেলথ অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর হেয়ার। সো হেয়ার হেলথের ব্যাপারে আমাদের ছোট কিছু ভুলের কারণে কিন্তু আমরা ধীরে ধীরে চুলটা হারিয়ে ফেলি। তো আমি সেই ভুলগুলোকে বলে দিচ্ছি, আপনারা এই ভুলগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এক হচ্ছে প্রচুর পরিমাণে হেয়ার প্রোডাক্ট ইউজ করা, যেখানে আপনার চুলের স্টাইল করার জন্য কিংবা স্ট্রেট করার জন্য কালার করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। 2, আপনি ঠিকঠাক মতো আপনার ডায়েট মেনটেন করেন না, মানে চুলের জন্য যে ভিটামিন বা মিনারেলসগুলো আমাদের প্রয়োজন, সেগুলো আপনি দীর্ঘদিন যাবৎ কনজিউম করছেন না। আর 3 নম্বর ভুল হচ্ছে আপনি ঠিকমতো আপনার হেয়ারে অয়েল ইউজ করেন না, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখনকার ছেলে হোক মেয়ে হোক, আমরা কিন্তু সবাই চুলে তেল লাগানো থেকে দূরে থাকি, পছন্দ করি না। চুলের স্টাইল কমে যাবে, এটা সবচেয়ে বড় ভুল। আপনি দেখবেন যে পুরনো যারা এখন পর্যন্ত আমাদের মা, কাকিমা, চাচি, ফুপু যারাই আছে না কেন, এদের চুল কিন্তু অনেক মজবুত আর অনেক লম্বা। কেন? কারণ এরা একটা নির্দিষ্ট সময়, বিকেল হোক কিংবা সকাল হোক কিংবা গোসল করার পূর্বে হোক, তেল ইউজ করতো, হেয়ার ম্যাসাজ করতো তেল দিয়ে দাদির কাছে বসে। কিন্তু এখন এই জিনিসটা থেকে আমরা সম্পূর্ণ দূরে, যার কারণে কিন্তু আমাদের হেয়ার লস বা হেয়ার গ্রোথে প্রবলেম হয়। সো আসুন জেনে নিন কোন কোন ভিটামিনস, মিনারেলসগুলো আপনার প্রয়োজন আপনার হেয়ারের জন্য। আপনার যদি আয়রনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনার চুল পড়া শুরু হয়ে যাবে। আপনি মাছ, মাংস, ব্রকলি, পালং শাক, এগুলোতে কিন্তু আপনি আয়রন পেয়ে যাবেন। ডায়েটে যদি আপনার প্রোটিন কম থাকে, তাহলে কিন্তু হেয়ারের ওপর এফেক্ট পড়বে, বড় এফেক্ট। এর জন্য আপনাকে কি করতে হবে? প্রচুর প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। মাছ, মাংস, ডিমের সাদা অংশ কিংবা সয়াবিন বড়ি, ডাল, মসুর ডাল, এটা কিন্তু প্রোটিনের একটা ব্যাপক সোর্স। এছাড়া বাদাম, দুধ, দই, এগুলোও কিন্তু প্রোটিন থাকে প্রচুর। সো প্রতিদিন আপনার প্রোটিনের পরিমাণটা কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, তাহলে আপনার চুলটা কিন্তু অনেক শক্তিশালী হবে। এরপর আছে ভিটামিন সি, যেটা চুলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আপনার যদি দীর্ঘদিন যাবত ভিটামিন সি এর ঘাটতি থাকে বা দীর্ঘদিন যাবত আপনি ভিটামিন সি যদি কনজিউম না করেন, তাহলে কিন্তু আপনার চুল পড়বে মাস্ট। ভিটামিন সি সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনি কিন্তু ভিডিওটা গিয়ে দেখতে পারেন।
আর ভিটামিন সি কেন গুরুত্বপূর্ণ জানেন? বিকজ ভিটামিন সি হেল্পস টু অ্যাবজর্ব ইউর আয়রন। আপনি যে আয়রনটা কনজিউম করছেন সেটাকে অ্যাবজর্ব করার জন্য কিন্তু ভিটামিন সিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর আছে ওমেগা 3। এটা কিন্তু মেইন ব্রেইনের জন্য। আপনার যে স্কাল্পটা আছে এটা যদি ড্রাই থাকে তাহলে কিন্তু আপনার চুল প্রচুর পরিমাণে আপনার নিউট্রিশনস পাচ্ছে না। মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। এছাড়া ফ্লেক্স সিডস, কুমড়ার বীজ, বাদাম, বিশেষ করে আলমন্ডস, এটা কিন্তু প্রচুর ওমেগা 3 থাকে, যেটা আপনার স্কাল্পসকে নিউট্রিশনস দেয় প্রচুর পরিমাণে, আর আপনার হেয়ার গ্রোথও বৃদ্ধি হয়। এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে হেয়ার মাসাজ। আমাদের স্ক্যাল্পে নিউট্রিশনসগুলো কিভাবে যায়, আমাদের পুরো দেহে নিউট্রিশনসগুলো কিভাবে যায়? অবশ্যই আপনার ব্লাডের মাধ্যমে, ব্লাডের থ্রু আপনার নিউট্রিশনসগুলো প্রত্যেক জায়গায় পৌঁছে যায়। আপনি যখন হেয়ার মাসাজ করবেন তখন কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, আর ব্লাড সার্কুলেশনই যখন বাড়বে তখন কিন্তু আপনার নিউট্রিশনসগুলো স্ক্যাল্পে পৌঁছাবে এবং আপনার স্ক্যাল্প ডেভেলপ হবে। এখন আপনি এই ম্যাসাজটা কিন্তু শুধু শুধু করতে পারেন অথবা অয়েলিং করতে পারেন। অয়েলিং এর জন্য কোনটা বেস্ট হবে, আপনার হেয়ারের জন্য কোনটা বেস্ট হবে? আমি এখনো পর্যন্ত নারকেল তেল ছাড়া কোনো ধরনের তেল আমার মাথায় ইউজ করিনি। আমি সপ্তাহে মিনিমাম 4 দিন অয়েলিং করি। আপনি যেমন একটা গাছ গ্রো করার জন্য গাছের গোড়ায় অনেক ধরনের সার ইউজ করেন, আপনার চুলকে গ্রো করার জন্য কিন্তু আপনার অয়েল ইউজ করাটা খুবই জরুরি। কিন্তু বাজারে কোনো ধরনের কেমিক্যাল প্রোডাক্ট আপনি চুলে ইউজ করবেন না, এটা কিন্তু আপনার চুলের জন্য আরও বেশি ভয়ঙ্কর। আমি 2023 থেকে এখন পর্যন্ত আমার চুলে কোনো ধরনের হেয়ার প্রোডাক্ট ইউজ করিনি। শুধুমাত্র একটা ভালো শ্যাম্পু ইউজ করবেন এবং সপ্তাহে একদিন পর পর আপনি অয়েলিং করতে পারেন। এছাড়া আপনি আলমন্ডসের তেলও ইউজ করতে পারেন কিংবা অলিভ অয়েল ইউজ করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট। অলিভ অয়েলটা একটু বেশি এক্সপেন্সিভ, তার জন্য বলছি নারকেল তেলটা কিন্তু সবচেয়ে বেস্ট। আপনি স্নান করার পূর্বে অয়েলিং করতে পারেন কিংবা রাতে ঘুমানোর আগে অয়েলিং করলেন, সকালে উঠে ওঠা ওয়াশ করে নেবেন। এতক্ষণ আমি যা যা বললাম আপনি সব কিছু মেনটেন করলেন, কিন্তু স্মোকিং, ড্রাগস অ্যান্ড সফট ড্রিঙ্কস থেকে দূরে থাকতে হবে। আপনি যদি অ্যালকোহলে আসক্ত থাকেন তাহলে কিন্তু আপনার হেয়ার ইন ডেঞ্জার। এখন যেহেতু একটু স্টাইলিশের জামানা, চুল একটু সেট করা থাকবে, একটু সিল্কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরে থাকে। তবে হ্যাঁ, এগুলো আপনি করতে পারেন, কিন্তু সেটা অকেশনালি। আপনি রেগুলার এগুলা করতে পারবেন না। আপনি যদি চুলে জেল ইউজ করেন কিংবা কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করেন যেটা আপনার চুলকে শাইনি করে কিংবা সেট করে রাখে, এগুলা ইউজ করলে আপনি রাতে ঘুমানোর আগে অবশ্যই ক্লিন করে রাখবেন। বিকজ আপনার হেয়ারের গ্রোথ, আপনার পুরো বডির গ্রোথটা কিন্তু রাতে হয়ে থাকে আপনি ঘুমানোর পরে। সো ওই সময়টা আপনার স্কিন কিংবা হেয়ারে, স্ক্যাল্পে কোনো ধরনের জার্ম যদি নিয়ে আপনি ঘুমান তাহলে কিন্তু সারাটা রাত কিন্তু ওই গ্রোথে বাধা পাবে, আর তখনই কিন্তু আপনি নিজেই আনহেলদি হয়ে যাবেন এবং আপনার চুলও। আমার যখন ক্যান্সার হয়েছিল তখন কিন্তু আমি চুলগুলা এরকমভাবে ফেলেছি। আপনি ধুলা যেভাবে ফেলে দেন, ঠিক আমি চুলগুলো কিন্তু এইভাবেই ফেলে দিয়েছে, পড়ে গেছে। তো সেখান থেকে এখন পর্যন্ত আমার কিন্তু এই চুলে বা সেলুনে গিয়ে কাইচি দিতে আমার কিন্তু খুবই কষ্ট লাগে, যার কারণে আমি চুলটা গ্রো করে রেখেছি যাতে আমি ভুলে যাই আমি ক্যান্সারের সাথে যুদ্ধ করেছিলাম। সো আজকে এই পর্যন্ত আসার পর আমি চাই যে সবার ভিতরে একটু সচেতনতা দিতে। মানুষের লাইফে টাকা, সম্পদ সব কিছুই থাকবে, কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন আপনার কোনো কিছুই মাইনে রাখবে না। আমাদের লাইফে সবচেয়ে বড় সম্পদ কিন্তু আমাদের স্বাস্থ্য, আর ঠিক সেজন্য আমি এত বড় একটা ধাক্কা খেয়ে আমি চাই আমার সামনের মানুষগুলো যাতে একটু সচেতন হয়, আর যার জন্য আমি এই টপিক ধরে ভিডিও করা শুরু করেছি। এবং আমি চাই আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন, সকলকে সচেতন করবেন। আমাদের একটা জীবন, সুস্থ থাকতে হবে, আর কিছু নাই, তবে আপনি সুখী। আপনার প্রচুর টাকা আছে, আপনি সুখী হতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি সুস্থ আছেন, আপনি সবচেয়ে বড় সুখী। সো চলুন আমরা প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাই, সুস্থ থাকি। আর আমার ক্যান্সার জার্নিটা না হয় অন্যদিন শুনবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এগিয়ে যেতে, সকলের মাঝে স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দিতে। আমার ভিডিওগুলো আপনারা চাইলে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। সো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।